হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি, যেটা হচ্ছে ঈদের 2 দিন আগের ভিডিও। তো এইটা হচ্ছে আমি এখন ভিডিওটা আপলোড করতেছি। তো এই বাছুরটা হচ্ছে যে গাভীর, সেই গাভীটা বিক্রি করে দেওয়া হয়েছে। তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো গাভীটা বিক্রি করার কারণ হচ্ছে এটা একদমই কম খায়, খেতে চায় না একদমই। তো এর কারণে দেখুন এটা শরীরের কি অবস্থা। তো এটা অনেক বড় ছিল গরুটা। তো সেটা আপনারা আগের ভিডিওতে দেখছেন, আমার ভিডিওতে দেওয়া আছে। অনেক বড় গাভী ছিল। তো এই গাভীটা বাচ্চা দেওয়ার পরে আস্তে আস্তে রুচি কমে গেছে। তো ওষুধ খাওয়ায় ওইটা কিছু হয়নি, তো রুচি কমে গেছে। আর এই গাভীটা হচ্ছে কেবলই বাচ্চা দিছে, ওই যে ছোট বাচ্চাটা অন্য অন্য আর কি বকনটা ওইটার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। তো এটা হচ্ছে এই কালো গায়ের বাছুর, আর এই লাল গাভীটা হচ্ছে বিক্রি করা হবে। তো এই যে এটা হচ্ছে বিক্রি করা হবে, এটা আপনাদের আগেও দেখছেন। তো এইটার আর কি কালো ষাঁড় বাছুর যে ওইটা। তো এই গরুটা আমার বিক্রি করার কারণ হচ্ছে এইটা আপনার যে বান কেটে যায়, তো এটা অনেকে বলে সাপে কাটে বা তেমন কিছু ওইরকম হয়েছিল। এরপরে থেকে এটা খাবার কমিয়ে দিছে, ডাক্তারের ওষুধ খাওয়ানোর পরও কিছু হয়নি। তো যাই হোক, এরপর অনেক কষ্ট করে একটু শরীরটা আরও ভেঙে গেছিলো। তো যাই হোক এরকম হয়েছে। তাও আবার আরেক সমস্যা হচ্ছে এটা তাড়াতাড়ি আর কি হিট আসে না, এর কারণে এটা বিক্রি করে দেওয়া। আর ওই ষাঁড়গুলা হচ্ছে আমাদের আরেক গোয়ালে ছিল। তো ওইগুলা আর কি এনেছিলাম আমরা বিক্রি করার জন্য, কিছুদিন পালন করছি, এরপর বিক্রি করে দেওয়ার জন্য এগুলো আনছিলাম। তো যাই হোক ওই গরুগুলো এখানে উঠানো হয়েছে। তো এগুলা আজকে হাটে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমার খুব কষ্ট হচ্ছিল গরুটার জন্য, কারণ গরুটা হচ্ছে আমার বাবা দিছিল পালন করার জন্য, এর জন্য আমার আরও বেশি কষ্ট লাগছে গাভীটার জন্য। তো যাই হোক কষ্ট করে পালন করেও এটাকে রাখতে পারিনি আর কি। আর হচ্ছে যাই হোক এখন আমরা হচ্ছে সেওই কাটছিলাম, তো সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ঈদের সময় অনেকে সেওই কাটে, তো আমরা কাটছিলাম, তো সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার শাশুড়ি আম্মা এগুলা কাটছে, আর আমি যেটা বলে নাড়া বানানো সেটা বানিয়ে দিছি, আর এইগুলো আমার শাশুড়ি আম্মা এভাবে কাটছে। তো সেই রান্না করতেছে আর আমি ভিডিও করতেছিলাম। তো আমরা দুজনেই অনেক পিঠা বানাইতে পারি, যেমন আমি আর কি হেল্প করি, সে অনেক পিঠা বানাতে পারে, পিঠা তৈরি করতে পারে। তো মাঝে মধ্যে এরকম ভিডিও দেওয়া হয়, আপনারা আমার ভিডিও ঘুরলে দেখতে পারবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে আমার মেয়ে হচ্ছে নুডলস খাচ্ছিল। তো নুডলস ওকে আমি আর কি আজকে অনেক পাতলা করে রান্না করে দিছিলাম, ঝরঝরা করে না আর কি, স্যুপ এর মতো তৈরি করে দিয়েছিলাম। তো মাঝে মধ্যে বায়না করে যেভাবে খাবে সেভাবেই দিতে হয় আর কি। তো এই যে আমাদের পানিটা গরম করার পর এখানে গুড় দিছে, গুড় দিয়ে পানিটা গরম করছে, এরপর গুড় চিনি দিয়ে পানিটা গলিয়ে গরম করছে। এরপর এখানে হচ্ছে সেওই দিয়ে দিচ্ছে, কারণ আগে থেকেই পায়েসের মতো আগে থেকেই সেওইটা দেওয়া যায় না, কারণ সেওইটা আগে দিলে আপনার গলে যাবে। এর কারণে পানিটা ফুটিয়ে একদম চিনি ফুটিয়ে এরপর সেওই দেয়। তো এই যে দিয়ে দিচ্ছে, তো আস্তে আস্তে নেড়ে নেড়ে দিতে হয়। তো আমি জিজ্ঞেস করতেছিলাম যে একসাথে কেন দেন না, তো সে বলল যে একসাথে দেওয়া যাবে না, আস্তে আস্তে দিলে এগুলা কিছু হয় না। আর যদি আপনার একসাথে সব দিয়ে দেওয়া হয় তাহলে ভেঙে যায়, গলে যায়, এরকম কিছু বেশি আটালো হয়ে যায়। এর কারণে হচ্ছে আস্তে আস্তে নেড়ে চেড়ে এগুলা মিশাতে হয়। তো এখনও কিন্তু এখানে দুধ দেওয়া হয়নি। তো দুধটা প্রথমে জাল করে রেখেছে, দুধটা অনেক ঘন করে জাল করে রেখেছে। তো দুধটা হচ্ছে হুট করে কাঁচা দুধ দিয়ে দিলে হচ্ছে জমে যাবে, আবার হচ্ছে কাঁচা কাঁচা গন্ধ আসবে, এর কারণে হচ্ছে দুধ পরে দেয়।
তো এর কারণে দুধ জাল করে রেখে দিয়েছে। তো অনেক মানুষ থাকলে অনেকগুলা সেওই কাটা হয়, যেহেতু অত মানুষ নাই, আত্মীয় স্বজন আসে নাই, এর কারণে একটু কম করেই রান্না করা হয়েছে। তারপরও অনেক সেওই কাটা হয়েছে। যেমন ঢাকা শহরে মানুষ বাসা বাড়িতে সেওই কাটলে একদম কম কম করে রান্না করে, আর আমাদের গ্রামের বাড়িতে হচ্ছে একবারে কম রান্না করা যায় না। যেমন আশেপাশের শরিকেদের দিতে হয় আর কি, কিছু হালকা পাতলা, আমরা নিজেদের শরীর ছাড়া আর কি খেতে পারি না। তো এর কারণেই একটু বেশি করে রান্না করতে হয়। একদমই যে নিজেদের মন চাইলো একটু করে রান্না করলাম তা করা হয় না, একটু বেশি রান্না করতে হয়। তো যাই হোক, আমার শাশুড়ি আম্মা এগুলো আস্তে আস্তে নাড়তেছে আর সিদ্ধ করতেছে, যেন একটার সাথে আরেকটা লেগে না যায় আর হচ্ছে গলে না যায়। তো আপনারা কিভাবে রান্না করেন তা জানি না, তো আমার শাশুড়ি এভাবে রান্না করে। তো অনেকে আরও অন্যান্যভাবে রান্না করে, কিন্তু আমি ওনাকে দেখতেছি এভাবেই রান্না করে। তো যাই হোক, এখন এইগুলাতে দুধ ঢেলে দেবে আর কিছুক্ষণ জাল করে নেবে সিদ্ধ করে। এরপর একটু একটু আটা হয়ে আসলে তারপর হচ্ছে সে দুধ ঢেলে দেবে। তো অনেকেই আরও বিভিন্নভাবে রান্না করে, যেমন দুধ জাল দেয়, তারপরে ভালোভাবে জাল হয়ে গেলে এরপর অনেকেই এই সেওই দিয়ে দেয়। তো আমি তাকে এভাবেই দেখে আসতেছি এতদিন যাবৎ, তো এভাবেই সে রান্না করে। তো এই যে এখন আটালো হয়ে আসছে, এখন দুধটা ঝাল করে নেওয়া দুধটা ঢেলে দিছে, দেখুন কতটা ঘন হয়েছে দুধটা। তো এই ঘন দুধগুলা হচ্ছে ঝাল করে রেখে দিয়েছিল, তো এটা এখন দিয়ে দিছে। তো আস্তে আস্তে এগুলা আটালো হয়ে যাবে। তো একেবারে আটালো হয়ে যাওয়ার আগে এগুলা নামিয়ে নিতে হবে, নয়তো বা একদম শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো যত নরম রাখা যায় ততই সেওই খেতে ভালো লাগে, এর জন্য। তো যারা নারকেল পছন্দ করেন তারা যখন হয়ে আসবে একটু তারপর দিয়ে দিবেন নারকেলটা। এই যে এখন নারকেলটা দিয়ে দিলেই ভালো। তো যাই হোক, আমাদের রান্না করা শেষ, এখন এগুলা নামিয়ে নিতে হবে। তো এগুলা এখন না নামাইলে এগুলা আটালো হয়ে যাবে, এর কারণে এগুলো এখন নামিয়ে নেবে। তো এলাচ, দারচিনি, তারপরে তেজপাতা, এগুলো আপনারা পায়েসে দিলে একটু ঘ্রাণ পাবেন। এই যে দেখুন আমাদের রান্না করা শেষ। তো এখন এগুলা আমি ছোট বাটিতে বেড়ে দিয়েছি, তো যেন ফ্রিজে রাখতে সুবিধা হয় আর এখান থেকে কাউকে দিয়েও যেন খাওয়া যায়, এর কারণে। তো যাই হোক, আমাদের সেওই রান্না করা কেমন হলো, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।